অভিনেতা। And any film made on him will be an honor for any actor to play. But the makers of his biopic are still writing his story, and it hasn't been offered to anyone because I'm doing this film, so I know what's happening. But it's definitely going to be one of the most exciting films to be made in Indian cinema. And preference will always be him. He's actually very good. I've seen almost every film of his. নতুন ছবি তু ঝুটি মে মক্কারের প্রচারে কলকাতায় ঝটিকা সফরে এসেছেন রণবীর কাপুর। দুপুরে শহরে এক অভিজাত শপিং মলে ছবির প্রচার সেরে বিকেলে সোজা ইডেন গার্ডেন্সে চলে যান অভিনেতা। ইডেন তখন এক অন্যরকম মুহূর্তের সাক্ষী হওয়ার অপেক্ষায়। বিকেল 4টায় ইডেনে প্রবেশ করেন রণবীর। তার অনেক আগে থেকেই সেখানে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএল এর দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর তখন প্লেয়ারদের প্র্যাকটিস করাচ্ছিলেন। তখনই মুখোমুখি সৌরভ ও রণবীর। দুজনের মধ্যে একটি প্রীতি ম্যাচ হয়। সৌরভ একাদশ বনাম রণবীর একাদশ। কখনো রণবীরের বলে সৌরভ ব্যাট করলেন, কখনো উল্টোটা। কখনো সৌরভের কভার ড্রাইভ, রণবীরের পুল। 99 নম্বর জার্সি গায়ে সৌরভ, রণবীরের জার্সি নম্বর 8। 22 গজে পুরনো ছন্দে মহারাজ। খেলা শেষে রণবীরের জার্সিতে সই করে দিলেন সৌরভ। One film was shot in Darjeeling. Yes, Barfi. Barfi. I thought he was fantastic. Then he did one with Deepika Padukone. Ye Jawani Hai Ye Jawani Hai Diwani. So there's so many films you forget the names, but you remember the films because of what he has done. It's a dream come true to be in Eden Gardens, and that was too with Dada. Dada bowled 10 balls to me, and it's just like every kid's dream to bat with him bowling, and I'm really going to cherish this moment all my life. That was final winning his shot, or I think that's the iconic moment. I think every Indian at that moment watching him, they felt like it was them doing it, and it's I think one for the history books. That moment will never ever be forgotten. সূত্রের খবর, সৌরভের বায়োপিকে গান গাইবেন অরিজিৎ সিংহ। শুরু হয়ে গিয়েছে স্ক্রিপ্ট লেখার কাজ। তবে সৌরভের ভূমিকায় কাকে দেখা যাবে সেই প্রশ্নের উত্তর অধরাই রয়ে গেল। সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।